সত্য পথে চলে সে যে মিথ্যা বলে না, দেশের তরে কাজ করে ভয় তো করে না। সাথে আছে পিকু পাখি বুদ্ধি দেবে, অন্যায় আর ভুল দেখলে করবে তারা শেষ। বিনয়ী আর সাহসী সে, গুণের নেই তো শেষ, ভালোবাসে সবার তরে সোনার বাংলাদেশ। আমাদের হাদি সে যে আমাদের হাদি, আলোর পথে চলবো সবাই, এটাই তাদের দাবি আমাদের হাদি। গ্রামে চলছে নির্বাচনের হাওয়া, কিন্তু এই উৎসব কেন রূপ নিচ্ছে সংঘাতে? চায়ের দোকানের আড্ডা আজ পরিণত হয়েছে রণক্ষেত্রে। হাদি হাদি, বিপদ, সামনে বিপদ, বটতলায় মানুষ মারামারি করছে। হাদি এক মুহূর্ত দেরি না করে ছুটে চলল ঘটনাস্থলে। চলো পিকু, আমাদের এখনই যেতে হবে। মুসলমানদের মধ্যে এমন ঝগড়া কোনোভাবেই কাম্য নয়। তোর এত বড় সাহস, তুই আমার নেতার পোস্টার ছেড়েছিস? থামুন চাচা, থামুন। আপনারা কি করছেন? সামান্য একটা পোস্টার বা নির্বাচন নিয়ে আপনারা ভাই হয়ে ভাইয়ের গায়ে হাত তুলছেন? ও আমার দলকে গালি দিয়েছে হাদি, এটা আমি মেনে নেব না। নির্বাচনে জিততে হলে এদের সাইজ করতে হবে। চাচা, নির্বাচন হলো মত প্রকাশের একটা মাধ্যম, যুদ্ধক্ষেত্র নয়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, মুমিনরা তো একে অপরের ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রকৃত মুসলিম সেই যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। আপনারা কি সামান্য দলাদলির কারণে সেই নিরাপত্তা নষ্ট করবেন? ঝগড়া পচা, মিলেমিশে থাকো, কোলাকুলি করো। হাদি ঠিকই বলেছে ভাই, মাফ করে দিস। চল চা খাই, নির্বাচনে যায় খাই, আমরা তো ভাই ভাই। রাজনীতি বা মতের অমিল থাকতেই পারে, কিন্তু তা যেন আমাদের সম্পর্ক নষ্ট না করে। আসুন আমরা দলাদলি ভুলে এক হয়ে দেশ ও সমাজের কাজ করি। আল্লাহ হাফেজ।